হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে এই সিরিজের এসি বক্সি জেনারেল অবজেক্টিভ ইংলিশ বা এসি বক্সির এই সিরিজে আজকে আমরা দেখব আর্টিকেলস। ঠিক আছে, দুটো পার্টে ভিডিওটা হবে। প্রথম আর্টিকেলের কিছু রুলস আমরা ভালোভাবে দেখব, কিভাবে আর্টিকেল আমরা কি বুঝি। আমরা দেখো নর্মালি কি জানি, আর্টিকেল এক কথায় আমরা নাউনের আগে বসে, এবং আমরা নর্মালি যেই সমস্ত রুলগুলো জানি সাউন্ডের ক্ষেত্রে ভাওয়েল যদি থাকে অ্যান হবে, কনসোনেন্ট থাকলে হয়, তাছাড়া যেগুলো রয়েছে দু একটা জানি। কিন্তু এখানে অনেক রুলস রয়েছে, অনেক বলতে যেগুলো আসে পরীক্ষায়। ঠিক আছে, মানে আর্টিকেল থেকে যদি কোশ্চেন করে এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসে পরীক্ষায়, যেরকম এরর ডিটেকশনে থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে থাকে। ঠিক আছে, এরকম জায়গার থেকেই আসবে, ওগুলোই দেখবো আমরা। আর এর পরের পার্টে আর দু একটা রুল থাকবে, সাথে এক্সারসাইজগুলো করাবো পরেরটায়। ঠিক আছে, সো ভালোভাবে দেখো প্রথম থেকেই। আর্টিকেল দেখো পড়ছি। হোয়াট ইজ অ্যান আর্টিকেল? একটা আর্টিকেল কি? দেখো এখানেও যদি দেখতে যে আর্টিকেল এ রয়েছে, এ ই আই ও ইউ, এর জন্য এখানে অ্যান বসাতে হচ্ছে, অ্যান আর্টিকেল, তাই তো? এ আর্টিকেল বলবো না, যাই হোক। এখানে কি বলছে? আর্টিকেলস আর ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস। আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট শব্দ ইন ইংলিশে, অ্যান্ড সো ইজ দেয়ার নলেজ। এবং তাদের যে জ্ঞান, মানে যে আর্টিকেলগুলো রয়েছে তাদের সম্পর্কে ধারণাটাও কি খুবই দরকারি বা ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ খুব। ঠিক আছে, আর্টিকেলস আর ইউজড বিফোর অনলি নাউন্স টু লিমিট অর ডিফাইন দেয়ার ইউজেস ইন দ্য কনটেক্সট অফ দ্য সেন্টেন্স। মানে আর্টিকেল ব্যবহার করা হয় নাউনের আগে, কি করতে? ডিফাইন করতে। ঠিক আছে, কিসের নির্দিষ্ট করতে, কি ডিফাইন করতে? সেই সেন্টেন্সটার মধ্যে সেই আর্টিকেলের কোন কনটেক্সটে, কিসের জন্য ব্যবহার করছি, কি হিসাবে। ঠিক আছে, এটা এর জন্য ব্যবহার করি। দে ইম্পার্ট এফেক্টিভনেস অ্যান্ড অ্যাকুরেসি টু দ্য নাউন্স। তারা নাউনের অ্যাকুরেসি, এফেক্টিভনেসটা আরও ইম্পার্ট করে দেয় তারা। ঠিক আছে, বা তারা বলতে পারো তারা ঠিক করে বাড়িয়ে দেয় না, মানে নির্দিষ্ট করে। ঠিক আছে, ইনফ্যাক্ট articles are used as demonstrative adjectives and determiners before nouns. এক কথায় যদি বলি ডিটারমাইনই করি, এ অ্যান্ড দা যদি বলি, ঠিক আছে, বা ডেমনস্ট্রেট করি কোনো কিছু নির্দিষ্ট করে দেখানো, সেটাকে বলে ডেমনস্ট্রেট করে দেখা। ঠিক আছে, এগুলো আমাদের বুঝতে হবে না। শুধু একটা জিনিস মনে রাখো, আর্টিকেল হলো নাউনের আগে বসবে। নাউনটাকে সেন্টেন্সে কি আমরা যখন নির্দিষ্ট করে বলি তখন কি ডেফিনিট আর্টিকেল। দেখো আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। এ অ্যান আর দা রয়েছে। এ অ্যান হলো ইনডেফিনিট আর্টিকেল, আর দা হলো ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট বলে নির্দিষ্ট করে বলা, যেরকম যদি বলি নির্দিষ্ট করে বয়, যদি বলি আ বয়, বয়ের আগে এই বসবে। ঠিক আছে, আ বয় যদি বলি এ বয়। ঠিক আছে, এর উচ্চারণটা কিন্তু আ হয়, সবসময় মনে রাখবে, আ বয়। আ বয় যদি বলি তখন যে কোনো একটা ছেলে হতে পারে, আ বয় একটি ছেলে, যে কোনো ছেলেই হতে পারে। যখন আমি দা বয় বলবো, দা বয় মানে নির্দিষ্ট করে কোনো একটা ছেলেকে আমি নির্দিষ্ট করে বলছি, তখন আমরা দা ইউজ করি। এই দুটোই হলো পার্থক্য এ অ্যান আর দা এর মধ্যে। ঠিক আছে, ইনডেফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল মনে রাখবে, ডেফিনিট বলতে নির্দিষ্ট করে বলা, যেরকম দা দিয়ে নির্দিষ্ট করে বলি, আর এ অ্যান দিয়ে নির্দিষ্ট করে বলা হয় না, যে কোনো একটা হতে পারে। এক কথা দেখো, ইন দ্য সেন্স অফ ওয়ান অ্যান্ড এনি, এই সেন্সে। আর দা ব্যবহার করা হয় ইন দ্য সেন্স অফ দিস অ্যান্ড দ্যাট, দিস এবং দ্যাট এর সেন্সে দাটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এবার আমরা দেখবো রুলের মধ্যে চলে আসবো। দেখো কি বলছে, দ্য ইউজ অফ ইনডেফিনিট আর্টিকেলস। ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার, এ অ্যান যে রয়েছে ইনডেফিনিট আর্টিকেল, এই দুটোর ব্যবহার। রুল 1 দেখো, আ স্টুডেন্ট নোট দ্যাট দ্য চয়েস বিটুইন এ অ্যান্ড অ্যান ইজ ডিটারমাইন প্রাইমারিলি বাই সাউন্ড। প্রাথমিকভাবে আমরা ডিটারমাইন করি এ বা অ্যান কিসের মাধ্যমে? সাউন্ডের মাধ্যমে। কি সাউন্ড? নাম্বার এ দেখো কি রয়েছে এখানে, এ ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড বিগিনিং। কখন এ ইউজ করব? বিগিনিং উইথ কি? আ কনসোনেন্ট, উইথ কনসোনেন্ট। যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, কনসোনেন্ট কি? এ ই আই ও ইউ, তোমরা জানো ভাওয়েল রয়েছে। ঠিক আছে, 5টা। এর বাদবাকি যা আছে সবই কনসোনেন্ট। এই কোনো লেটার দিয়ে, কোনো ওয়ার্ড যদি এই লেটার দিয়ে শুরু হয়, তাহলে সেই সাউন্ড করে, যদি সাউন্ড কনসোনেন্ট সাউন্ড হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা তখন কি ব্যবহার করি? এ ব্যবহার করি, তখন অ্যান বলবো না। দেখো উইথ কনসোনেন্ট এ ব্যবহার হবে, কনসোনেন্ট যদি থাকে আ বয়, আ চাইল্ড, আ স্টুডেন্ট, আ বুক। ঠিক আছে, 2 নাম্বার দেখো, উইথ আ ভাওয়েল গিভিং দ্য সাউন্ড অফ আ কনসোনেন্ট। একটা ভাওয়েল, কিন্তু তার সাউন্ডটা কি দিচ্ছে আমাদের, কিন্তু ওয়ার্ডটার লেটারটা কি সেটা না, সাউন্ড কি সেটাই হলো মেন জিনিস। ঠিক আছে, সাউন্ড হলো কিন্তু মেন জিনিস। যদি ভাওয়েল থাকে, উইথ দ্য ভাওয়েল গিভিং দ্য সাউন্ড অফ আ কনসোনেন্ট, একটা কনসোনেন্টের যদি সাউন্ড দেয় কোনো ভাওয়েল। দেখো ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান, অ্যান বলবো না, ওয়ান আইড ম্যান, আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আ ইউরোপিয়ান, আ ইউনিক বুক,
ইউনিফর্ম, ইউনিভার্সাল প্রবলেম। শুধু এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, কনসোনেন্টের আগে আমরা এ বলি, ভাওয়েলের আগে আমরা অ্যান বলি, সাউন্ডের আগে বলতে পারো বলি, ঠিক আছে? এই জিনিসটা যদি তোমাদের গুলিয়ে যায়, এই জিনিসটা শুধু এইটুকু মনে রাখবে, ইউ যখন ইউ এর উচ্চারণ বা শুধুমাত্র ই এর উচ্চারণ, দেখো লং ইউ, ইউ এর মতো যদি ইউ উচ্চারণ হয় ইউ, ঠিক আছে, ইউ এরকম উচ্চারণ যদি হয় লং ইউ, বা ওয়া, ঠিক আছে, ওয়া কি করে লিখবো, যাই হোক, ওয়াটা মনে রাখবে, ইউ আর ওয়া, ঠিক আছে, এরকমই লিখলাম ওয়া, লং ইউ বা ওয়া এরকম যদি উচ্চারণ হয়, যেরকম দেখো ওয়ান আইড ম্যান, 1 রুপি নোট, এরকম যদি বলি ওয়া, এরকম বলছি তো, এরকম যদি সাউন্ড আসে মনে রাখবে এ হবে। আর ইউ যখন ইউ হবে, ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিভার্সাল, ইউনিফর্ম, ইউরোপিয়ান, এরকম যখন ইউ আসবে সবার প্রথমে বা ওয়া আসবে, তখন আমরা এই দুটো মনে রাখবে, তাহলেই হবে এখানে, ঠিক আছে? তাহলে আমরা এ বলবো, ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, 1 আইড ম্যান, ঠিক আছে? তারপরে দেখো নাম্বার বি কি রয়েছে, এগুলো দেখো তোমরা যদি বাংলায় খাতায় লিখে রাখতে চাও, আমি প্রথম দিন থেকেই বলছি, তোমরা নোট বানাতে পারো খাতায়, যেগুলো বলছি ওগুলো বাংলায় লিখে রাখলে আর তোমার যদি পরে পড়ো তাহলে তোমার সুবিধা হবে, ঠিক আছে? তাহলে ভিডিও লাগবে না, পরে বই দেখে দেখেই পড়তে পারবে তুমি। তারপরে দেখো নাম্বার বি, অ্যান ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড বিগিনিং। অ্যানটা ব্যবহার করা হয় কখন? অ্যান ইজ ইউজড বিফোর আ ওয়ার্ড বিগিনিং, একটা ওয়ার্ড যেটা শুরু হচ্ছে উইথ আ ভাওয়েল, একটা ভাওয়েল দিয়ে অ্যানটা ব্যবহার করবো কখন? যখন ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে। দেখো অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এখানে তো এর এলিফ্যান্ট বলছি, ELEPHANT, এলিফ্যান্ট, ঠিক আছে? এখানে তো ইউ বা ও এরকম আসছে না, তাই এখানে আমি অ্যান এলিফ্যান্ট। অ্যান অ্যাপেল, অ্যাপেল এ রয়েছে অ্যাপেল, অ্যান অ্যাপেলই হবে। অ্যান অ্যাস, অ্যান আমব্রেলা, দেখো এই আমব্রেলার উচ্চারণ কিন্তু ইউ হচ্ছে না, কিন্তু ইউনিভার্সিটি, ইউনিক, এগুলো কি ইউ উচ্চারণ হচ্ছিল, তাই এ। আমব্রেলা, আম হচ্ছে, ইউ আমব্রেলা তো বলি না, আমব্রেলা, সেই ক্ষেত্রে অ্যান হবে। শুধুমাত্র মনে রাখবে কোনো ভাওয়েল যদি ইউ বা ওয়া এরকম উচ্চারণ দিয়ে শুরু হয়, তার আগে এ হবে, বাদবাকি সব ভাওয়েলের আগে অ্যান বসবে। ওকে, তারপরে দেখো উইথ আ মিউট এইচ, মিউট এইচ আমরা এগুলো সবাই জানি, যখন আওয়ার, আওয়ার রয়েছে, দেখো ওই আমরা তো হাওয়ার বলি না, বা এর বলছে, তারপরে অনারেবল, হনারেবল তো বলি না, অনেস্ট বলি, হনেস্ট তো বলি না, উচ্চারণটা কি? অনেস্ট, অনারেবল, ঠিক আছে, অনারারি, আওয়ারলি, এগুলো তো আমরা এইচটা মিউট থাকে, সেই ক্ষেত্রে যখন এরকম মিউট এইচ থাকবে তখন আমাদের অ্যান দিতে হবে, ঠিক আছে? যখন মিউট এইচ থাকবে তখন আমাদের অ্যান দিতে হবে। ওকে, তারপরে দেখো নাম্বার 2 কি বলছে? উইথ আ কনসোনেন্ট প্রোনাউন্সড উইথ দ্য সাউন্ড অফ ভাওয়েল, একটা কনসোনেন্ট, কিন্তু প্রোনাউন্সটা কি হচ্ছে, উচ্চারণ আমরা কিভাবে করছি? একটা ভাওয়েলের সাউন্ডে, দেখো LLB, এল এ আসছে, ঠিক আছে, LLB, MLA, এক্স রে, এ এরকম আসছে তো, ভাওয়েলের সাউন্ড এ, সেই ক্ষেত্রে অ্যান বলতে হচ্ছে। দেখো MP, অ্যান MP, SP, এ আসছে, FIR, এ, এগুলো মনে রাখবে, এগুলোর আগে আমাদের কিন্তু অ্যান বলতে হয়, এগুলো কিন্তু পরীক্ষায় দেয় তোমাদের, ঠিক আছে? তারপর দেখো রুল নাম্বার 2 কি বলছে, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। 2 নম্বরে দেখো ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল এ অ্যান ইজ ইউজড ওয়েন উই টক অফ আ থিং অর আ পার্সন দ্যাট ইজ ইনডেফিনিট অর দ্যাট ইজ মেনশনড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য সেন্স অফ ওয়ান। ওকে, এবার কি বলছে, ইনডেফিনিট আর্টিকেল আমরা জানি এ বা অ্যান রয়েছে, ইজ ইউজড ওয়েন আমরা ব্যবহার করি কখন? ওয়েন উই টক অফ আ থিং, আমরা যখন একটা জিনিসের, কোনো জিনিস, অর আ পার্সন, একটা জিনিস বা একটা ব্যক্তির সম্পর্কে বলি, দ্যাট ইজ ইনডেফিনিট, এটা নির্দিষ্ট নয়, যে কোনো কিছু, যে কোনো বস্তু হতে পারে, যে কোনো পার্সনই হতে পারে। অর দ্যাট ইজ মেনশন, অথবা যেটা মেনশন করা রয়েছে, ইজ মেনশন ফর দ্য ফার্স্ট টাইম, যেটাকে প্রথমবারের জন্য মেনশন করা হয়, ঠিক আছে, তখন আমরা এ বা অ্যান ব্যবহার করব। তারপরে দেখো নাম্বার 2 কি বলছে, ইনডেফিনিট আর্টিকেল ইজ অলসো ইউজ টু এক্সপ্রেস আ ক্লাস, একটা ক্লাস, পুরো ক্লাসটা মানে যে গোষ্ঠীটা সেটাকে আমরা বোঝাতে পারি, ইন দ্য সেন্স অফ এনি, এগুলো আমরা পরে দেখছি। দেখো নাম্বার এতে কি বলছে, বিফোর সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউন when it is mentioned for the first time representing no particular person or a thing। দেখো এখানে আই নিড আ বুক, আমার একটা বই দরকার, আমার একটা বই দরকার, আমি কিন্তু বলছি না আমার এই বইটা দরকার। আই নিড দিস বুক বলতে পারি, আই নিড দা বুক বলতে পারি, আমরা জানি দাটা কি, দিস বা দ্যাট যেরকম মানে, দাওয়ারও সেম একই মানে। সেই ক্ষেত্রে
আই নিড দিস বুক বলতে পারি যদি নির্দিষ্ট করে বলি, বা আই নিড দ্য বুক, আমার এই বইটা পছন্দ, সেটা বলতে পারি, ডেফিনিট আর্টিকেল ইউজ করতে পারি। দিস বললে তখন সেটা প্রোনাউন হয়ে যাবে, দিস বুক তখন অ্যাডজেক্টিভ হয়ে যায়, দিসটা সেটা আলাদা ব্যাপার, সেগুলো আমরা পরে দেখবো অ্যাডজেক্টিভের ক্লাসে। এখানে দেখো আই নিড আ বুক, এখানে বলছে আই নিড আ বুক, শুধু একটি বই। আমি যদি বলতাম আই নিড দ্য বুক যদি বলতাম, তাহলে ওই বইটি চাই আমার, ঠিক আছে। তখন আমরা যখন বলছি তখন নির্দিষ্ট করে বলছি, তাই ডেফিনিট আর্টিকেল দা, আর এ বলতে যে কোনো একটাই বোঝাতে পারে। তারপরে দেখো নাম্বার 2, 12 ইঞ্চিস মেক আ ফুট, 12 ইঞ্চিতে 1 ফুট হয়, ঠিক আছে। আ ফুট 1 ফুট হয়, এখানে দা ফুট বলার তো কোনো দরকারই নেই, 1 ফুট এই সেন্সে ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখো আগেরটাও, তারপরে দেখো নাম্বার 3, আ বেগার কেম টু মাই ডোর, একটা বেগার এসেছিল, একজন এসেছিল সেই সেন্সে। প্লিজ গেট মি আ স্কুটার, আমাকে একটা স্কুটার দিন সেই সেন্সে। শি গেভ হার আ নোট বুক, তাকে একটা নোটবুক দিয়েছিল, ঠিক আছে, একটি নোটবুক ইন দ্য সেন্স অফ 1। তারপরে দেখো বিফোর আ সিঙ্গুলার কাউন্টেবল নাউন হুইচ ইজ ইউজ টু সিঙ্গেল আউট সাম পার্সন সামথিং অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ আ ক্লাস অফ থিংস অ্যানিমেলস অ্যান্ড পার্সনস, ঠিক আছে। আমরা কি করি, বিফোর আ সিঙ্গুলার একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, একটা সিঙ্গুলার নাউন হতে হবে, কাউন্টেবল নাউন অবশ্যই, হুইচ ইজ ইউজড টু সিঙ্গেল আউট সাম পার্সন থিং অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ আ ক্লাস অফ থিংস অ্যানিমালস পার্সন। দেখো আ কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল, এখানে আ কাউ বলতে একটা গরু হলো একটা দরকারি বা উপযোগী প্রাণী। একটা গরু তো না, পুরো গোষ্ঠীটা যত গরু আছে প্রত্যেকটাকেই বোঝাতে। এখানে দেখো, এখানে তোমরা দাও, আমরা পরেও দেখবো, এখানে দাও বলতে পারি, এও বলতে পারি। আ কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল, দা কাউও বলতে পারো, কোনো সমস্যা নেই। এখানে এ দা দুটোই বসানো যায়, আমরা পরেও দেখতে পাবো এটা। সো এখানে আমরা এ দেখছি, এ দিয়েই বলি, আমরা বুঝি সবার প্রথমে আ কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল। আ কাউ একটা পুরো ক্লাসকে বোঝাচ্ছে, ইন দ্য সেন্স অফ ক্লাস, পুরো গোষ্ঠীটার, গরুর গোষ্ঠীটাকে বোঝাচ্ছে। তারপর দেখো আ বেগার ক্যানট বি আ চুজার, একজন ভিক্ষুক কখনো চুজার হতে পারে না, মানে আমি পছন্দ করে নেব এরকম কোনোদিন ভিক্ষুক হতে পারে না, মানে যেটা দেওয়া হয় সেটাই নেয় ভিক্ষুকেরা। সো আ বেগার বলতে পুরো বেগার গোষ্ঠীটা, ভিক্ষুকের গোষ্ঠীটাকেই বোঝাচ্ছে। আর রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, আর রোজ একটা রোজ, পুরো সম্পূর্ণ রোজ যত রয়েছে সবাইকে বোঝাচ্ছে। একটি রোজ মানে একটা রোজই যে বিউটিফুল হবে এরকম না, প্রত্যেকটা গোলাপি সুন্দর ফুল, সেটাই বোঝায়। আর সান শুড বি অবিডিয়েন্ট, আর সান মানে একজন ছেলের বাধ্য বাধ্য হতে হবে এরকম তো না, সবাইকেই হতে হবে, সব ছেলেদেরই বোঝাচ্ছে, ঠিক আছে, সন্তানকেই বোঝাচ্ছে। তারপরে দেখো নাম্বার সি, টু মেক আ কমন নাউন অফ আ প্রপার নাউন টু এক্সপ্রেস কোয়ালিটি। দেখো আ শাইলক ইজ লিভিং ইন মাই নেবারহুড, এটা পরীক্ষায় কিন্তু আসে, ভালোভাবে বুঝবে, সবকটাই আসে, এটা বেশি আসে। আ শাইলক ইজ লিভিং ইন মাই নেবারহুড, আ শাইলক আ ক্রুয়েল মিজার, ঠিক আছে, মাইজার কি মানে ক্রুয়েল, একটা ক্রুয়েল, একটা মাইজার বলতে কৃপণ ব্যক্তি একটা, ঠিক আছে। সো আ শাইলক, শাইলক একটা ক্যারেক্টার, একটা শাইলকের সাথে তুলনা করা হচ্ছে। একজন শাইলক ইজ লিভিং ইন মাই, মানে শাইলক নিজে এসে তো থাকছে না, তার মতো ক্যারেক্টারের একজন থাকছে। এটা যখন আমরা বোঝাতে যাই, যেরকম আমরা বলি না, সে একটা মির্জাফরের মতো কাজ করলো, ঠিক আছে। একটা আমি ধরো বললাম মির্জাফর আমার বাড়ির পাশে, একটা মির্জাফর থাকে আমার বাড়ির পাশে, ঠিক আছে, একটা মির্জাফর থাকে, এরকম তো বলবো, মানে তখন আমি কি বোঝাবো, যে মির্জাফরের মতো কোয়ালিটি সম্পন্ন একজন থাকে, ঠিক আছে, তেমনই আর কি। তারপর 2 নম্বর দেখো, হি ইজ আ বিক্রমাদিত্য নোন ফর হিজ ফেয়ারনেস। সো এখানে কি ফেয়ারনেস, বিক্রমাদিত্য কেমন ছিল, খুব ন্যায় নিষ্ঠাবান লোক ছিল, তো বিক্রমাদিত্য দিয়ে যদি বদলি তাহলে ন্যায় নিষ্ঠাবান বোঝাবে। হি ইজ আ বিক্রম, তিনি, সে হয় একটা বিক্রমাদিত্য, নোন ফর হিজ ফেয়ারনেস, ঠিক আছে, তার যে জাস্ট একজন মানে ন্যায়বান মানুষ আর কি। তারপরে দেখো ডি, the certain expressions of quantity with certain numbers and expressions of price, rate, speed, ratio। দেখো রুপিস 10 আ কিলো, 10 টাকায় 1 কিলো, আ কিলো, হাফ আ ডজন ম্যাঙ্গোস, এরকম ভাবে আমরা প্রকাশ করি। তারপরে দেখো নাম্বার ই, ওয়েন এ অ্যান রিপ্রেজেন্টস আ উইকেন্ড ফর্ম অফ প্রিপোজিশন ইন। দেখো হি আর্নস 50,000 রুপিস ইন আ ইয়ার, কথাটা কিন্তু হয় না, এটা কিন্তু অনেক দেয় এর ডিটেকশনে, ঠিক আছে। এই যে সি যেটা রয়েছে এটা আসে, এটা যেটা রয়েছে এটাও অনেক আসে, মনে রাখবে সবসময়। হি আর্নস 50,000 রুপিজ আ ইয়ার, ইন আ ইয়ার না, বা ইয়ারলি কখনো হয় না, মনে রাখবে। কিন্তু যদি দেয় সেন্টেন্স ইমপ্রুভমেন্টে ইয়ারলি দেবে, সেটা ইয়ারলি হয় না, আ ইয়ার, শুধু আ ইয়ার, ইনটাও থাকে না, উইকেন্ড ফর্মে থাকে। দিতে পারো, না না দিলেও সমস্যা নেই, মানে দেওয়ার দরকার নেই, আ ইয়ার হবে, বা ইয়ারলি তো কখনো হবেই না। তারপরে দেখো উই শুড ব্রাশ আওয়ার টিথ 2 টাইমস আ ডে, 2 টাইমস ডেইলি না কথাটা, ঠিক আছে, 2 টাইমস আ ডে, একদিনে
দুবার ব্রাশ করা দরকার। ডেইলি বললে কথাটা ভুল হবে তখন, ঠিক আছে? আমাদের এরকম বলতে হবে, যেরকম আ ইয়ার, আ মান্থ, হি আর্নস, ধরো আমি বললাম কোনো টাকা, আ মান্থ, ঠিক আছে? ইনটা এখানে উইকেন্ড ফর্মে থাকে, বাট এখানে ইয়ারলি, ডেইলি এগুলো কিন্তু মান্থলি এরকম বলবে না কখনো, উইকলি কখনো বলবে না, উইক এরকম বলতে হবে, ঠিক আছে? তারপরে নাম্বার 5 এফ দেখো, ইন এক্সক্লামেশনস উইথ হোয়াট অর হাউ বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স। এক্সক্লামেশন উইথ হোয়াট অর হাউ, দেখো হোয়াট আ হট ডে, কি একটা মানে গরমের দিন, হোয়াট আ প্রিটি গার্ল, হোয়াট আ নটি চাইল্ড, হাউ ফাইন আ ডে। তারপরে দেখো হোয়াট ফুল হি ইজ, হোয়াট কাইন্ড আ টিচার, ঠিক আছে? তারপর দেখো হোয়াট ফুল উইল বিলিভ ইট, ঠিক আছে? হোয়াট আ ফুল কখনো এখানে হবে না, হোয়াট ফুল উইল বিলিভ ইট, এটাই করতে হবে, এগুলো কিন্তু মনে রাখবে। দেখো এখানে দেখো প্রথমের প্রত্যেকটা হোয়াট আ হট ডে বলছি, হোয়াট আ নটি চাইল্ড, হোয়াট আ এরকম বলছি, বাট নাম্বার 7-এ দেখো রয়েছে হোয়াট ফুল উইল বিলিভ ইট, হোয়াট আ ফুল না। হোয়াট আ ফুল বলতে কি বোকা হয়ে যাবে, যখনই বলছি হোয়াট আ ফুল, আমরা দেখো 5 নাম্বারই দেখছি হোয়াট আ ফুল হি ইজ, সে কি বোকা। হোয়াট আ ফুল যদি বলি কি বোকা, ঠিক আছে? হি ইজ বা যাই হোক এইটুকু যদি বলি হোয়াট আ ফুল, উইল বিলিভ ইট, কে বিশ্বাস করবে, এখানে কিন্তু বলতে পারবো না। তারপরে দেখো বাট উই ডোন্ট সে হোয়াট আ কাইন্ড অফ, আমরা হোয়াট আ কাইন্ড অফ, হোয়াটের পরে দেখো হোয়াট আ কাইন্ড অফ টিচার বলতে পারবো না, হোয়াট কাইন্ড অফ আ টিচার, এটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট, হোয়াট কাইন্ড অফ আ টিচার হবে, হোয়াটের পরে এ দিতে পারবো না। এগুলো দেখো হোয়াটের পরে এ রয়েছে, এখানে দেখো হোয়াটের পরে এ, হাউ আ ফাইন ডেও হয় না, হাউ ফাইন আ ডে, ডে এর আগেই তো দেবো এ। হোয়াট কাইন্ডের আগেও আমি এখানে দিতে পারবো না এ, আমাকে তো টিচারের আগে, নাউনের আগে দেবো এ। আমরা কি দেখেছি, নাউনের আগে বলতে হয় না আমাদের, নাউনের আগে আমাদের বলতে হয়, মানে যে আর্টিকেলগুলো আমরা নাউনের আগে ইউজ করি, সেক্ষেত্রে তো ফাইন তো নাউন না। কাইন্ড আমরা তো এরকম ভাবে বলতে পারি না, কাইন্ড, হোয়াট কাইন্ড আ টিচার, আ ডে এরকম বলতে পারি, ঠিক আছে? তারপরে দেখো নাম্বার জি কি বলছে, নোট দ্য পজিশন অফ ইনডেফিনিট আর্টিকেল ইন দ্য ফলোইং অ্যাডভার্বস। দেখো রাদার, ভেরি, মাচ, কোয়াইট, সো, টু, সাচ অ্যাজ, দেখো ইট ইজ রাদার নিউজ, এটা বরং একটা নিউসেন্স, ঠিক আছে? মানে রাদারের বাংলা হলো বরং। তারপরে দেখো ইট ইজ রাদার আ নিউসেন্স, এরকম কিন্তু বলবো আমরা, ঠিক আছে? তারপরে দেখো নাম্বার 2, ইট ইজ রাদার আ গুড স্টেপ, এটা বরং একটা ভালো পদক্ষেপ। হি ইজ আ ভেরি গুড পার্সন, সে একজন খুবই ভালো মানুষ। তারপরে দেখো হি ইজ আ মাচ হেটেড ক্যারেক্টার, সে আরো বেশি হেটেড ক্যারেক্টার, আরো বেশি ঘৃণা করা হয় এরকম একটা চরিত্র সে, ঠিক আছে? তারপর নাম্বার 5 দেখো হি ইজ সাচ আ নাইস ম্যান, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখতে হবে, রাদার ঠিক আছে? ইজ, ভেরির আগে আমাদের এ বলতে হবে, মাছের আগে এখানে এ বলতে হবে, সাচের পরে এ বলতে হবে, আমাদের মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে? খাতায় লিখে রাখতে পারো, সাচ আ নাইস ম্যান, সাচ আ নাইস ম্যান, আ মাচ হি ইজ আ মাচ হেটেড পার্সন, আমি কিন্তু এখানে বলতে পারবো না হি ইজ মাচ হেটেড আ ক্যারেক্টার, কারণ আমরা দেখলাম আর্টিকেল এ অ্যান আমরা নাউনের আগে ব্যবহার করি, এগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু নাউনের আগে নেই, ঠিক আছে? হি ইজ আ মাচ হেটেড ক্যারেক্টার, পুরো মাছ হেডেড ক্যারেক্টারকে একটা ধরো নাউন হিসাবে এখানে ধরা হচ্ছে, ঠিক আছে? ভেরি গুড পার্সন, ভেরি তো কখনো হয় না, অ্যাডভার্ব হয়। গুড এখানে কি হয়, গুড হয় একটা অ্যাডজেক্টিভ, পার্সন কি এখানে একটা নাউন, বাট আমরা কিন্তু এখানে এটা কিন্তু ভেরির আগেই এ বলতে হয়, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? রাদারের পরে এ হয়, ভেরি, মাছ এগুলোর আগে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে, সাচের পরে আর্টিকেল ব্যবহার করতে হবে এ বা অ্যান, ঠিক আছে? তারপরে দেখো ইট ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং স্টোরি, কোয়াইটের পরে এ বা অ্যান ব্যবহার করতে হবে, ইন্টারেস্টিং রয়েছে তাই অ্যান, ঠিক আছে? তারপরে দেখো শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ, ঠিক আছে? অ্যাজ ইন্টেলিজেন্ট আ স্টুডেন্ট অ্যাজ হার ব্রাদার, অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ আ স্টুডেন্ট হার ব্রাদার বললে কিন্তু সেন্টেন্সের মানে হয় না, শি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট আ স্টুডেন্ট অ্যাজ হার ব্রাদার, হয়ে গেল। তারপরে দেখো নাম্বার 8, শি ইজ টু উইক আ স্টুডেন্ট টু পাস, সে এতই একটা দুর্বল স্টুডেন্ট, পাস করতে পারবে না, বা পাস করার জন্য খুবই দুর্বল সে। তারপর দেখো হি সো উইক আ স্টুডেন্ট দ্যাট শি ক্যান নট পাস, একই জিনিস। তারপরে দেখো বিফোর আ পার্সন নট নোন টু দ্য স্পিকার, ধরো তুমি কাউকে চেনো না, ঠিক আছে? কোন একটা ব্যক্তিকে তুমি চেনো না, তখন তুমি কি বলবে? আমরা বাংলায় যেরকম বলি, আহ, নাম ধরেই বলি পুরোটুকু, ঠিক আছে? কারণ যে কোনো নাম ধরে আমি যদি বলি, সেই ক্ষেত্রে নাম ধরে হলো, এখানে বলছে মিস্টার গুপ্তা, মিস্টার গুপ্তা আমাদের কিন্তু মিস্টার গুপ্তা বলতে হয়, ঠিক আছে? আমি কারোর নাম বলবো না, এখানে সারনেমটা আসবে। যদি কোনো মিস্টার, মিসেস কখন হয়তো জানোই, মিস্টার
পুরুষদের ক্ষেত্রে হয়, অবিবাহিতর ক্ষেত্রে মিস হয়, আর মিসেস হয় যখন বিবাহিত মহিলার ক্ষেত্রে, ঠিক আছে? সেই ক্ষেত্রে মিস্টার গুপ্তা, একজন পুরুষ এসে এখানে মিস্টার বলবো, তাই মিস্টার গুপ্তা, মিস্টার গুপ্তা, মানে যে কোনো একজন মিস্টার গুপ্তা হতে পারে, বলতে হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে মিসেস শর্মা, একজন মিসেস শর্মা, একজন বিবাহিত মহিলা, তাই মিসেস বলছি। আমরা কিন্তু নির্দিষ্ট করে নাম ধরে ইংলিশে বলা হয় না। যদি আননোন তোমার কাছে কেউ থাকে, ধরো তোমার বাড়িতে কেউ এসে দেখা করতে গেটে, তুমি ধরো নাম জিজ্ঞেস করলে, বললো বাড়িতে তোমার, ধরো তোমার বাবা রয়েছে, বাবাকে ধরো তুমি তোমার বাবার খোঁজ করছে, গেটে গিয়ে বললে কাকে চাই, বললো তোমার বাবার কথা, তখন তুমি জিজ্ঞেস করবে যে আপনার নাম কি। উনি বলল যে আমার নাম সূর্যগুপ্ত, ঠিক আছে? তখন তুমি সূর্যগুপ্তা, তখন তুমি তোমার বাবাকে এসে কি বলবে, সূর্যগুপ্তা নামে একজন এসে খোঁজ করছে। বাট ইংলিশে যখন বলতে যাবে তখন বলতে হয় মিস্টার গুপ্তা, যখন তুমি তাকে চেনো না, তখন মিস্টার গুপ্তা, ঠিক আছে, হ্যাজ কাম টু মিট ইউ, এরকম তুমি বলবে। সেরকম ভাবেই কিন্তু আমাদের বলে থাকি। তারপরে দেখো নাম্বার পরের যেটা রয়েছে, আই বিফোর দ্য ভার্বস ইউজড অ্যাজ নাউন্স। দেখো, ফর আ সুইম, ফর আ ওয়াক, ঠিক আছে? ফর আ ভিজিট, কিসের জন্য, একটা ভিজিটের জন্য। ফর আ ওয়াক, একটা হাঁটার জন্য, একটু হাঁটার জন্য। ফর আ ড্রাইভ, ফর আ রেস্ট, হ্যাভ আ টেস্ট, হ্যাভ আ মাইন্ড, হ্যাভ আ পেইন। কি বলছে, বিফোর দ্য ভার্বস ইউজড অ্যাজ নাউন, ভার্বের আগে যেগুলো নাউন হিসাবে ব্যবহার করা হয়। সুইম মানে কি, সাঁতার কাটা। সুইম বলতে একটা সাঁতার কাটা, মানে তখন নাউন হয়ে যাবে, তখন মানে নাউনের মতো হয়ে যাবে। সুইম, ভিজিট, টক, এগুলো কিন্তু টক, ওয়াক, রেস্ট, এগুলো কিন্তু ভার্ব, এগুলো নাউন হয়ে যাচ্ছে কখন আমরা আর্টিকেল ব্যবহার করছি তখন, ঠিক আছে, এ বা এন। তারপরে দেখো যে কি রয়েছে, বিফোর সার্টেইন ফ্রেসেস, নির্দিষ্ট কিছু ফ্রেসের আগে। দেখো এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ইন আ হারি মানে খুব দ্রুততার সাথে। পিটি, যেরকম বলি না, হোয়াট পিটি, কি দুঃখ, ঠিক আছে? টেক আ লাইকিং, ফিল আ শেম, টেক আ ফ্যান্সি, মেক আ নয়েজ, টেল আ লাই, এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু যেরকম ইন হারি হয় না কখনো, ইন আ হারি, পিটি, টেক আ লাইকিং, ধর কোনো কিছুর প্রতি তোমার পছন্দ রয়েছে, টেক আ লাইকিং, হি টেক্স আ লাইকিং ফর দিস টাইপ অফ স্টোরিজ। তার মানে তার এই ধরনের গল্পের মধ্যে তার লাইকিং, পছন্দ রয়েছে, টেক্স আ লাইকিং, এরকম বলবো ফ্রেজ এগুলো। ফিল আ শেম, হি ফিলস আ শেম টু ওয়ার্ক, মানে ওয়ার্কিং হেয়ার। যদি বলি হি ফিলস আ শেম ওয়ার্কিং উইথ আস, আমাদের সাথে কাজ করতে তার লজ্জা লাগে, তো এরকম হয়ে গেল, তাহলে ফিলস আ শেম, এরকম ভাবেই কিন্তু আমাদের বলতে হয়। সো প্রত্যেকটা কিন্তু মুখস্থ করবে, এখানে যে এর মধ্যে যে কটা রয়েছে এগুলো এরকম ভাবেই বলতে হয়। তারপরে দেখো কে বিফোর দ্য ওয়ার্ডস ডিনোটিং নাম্বার, দেখো 100, 1 dozen, 1 million, এর আগে আমাদের বলতে হয়, ঠিক আছে, যেগুলো নাম্বারটা ডিনোট করে। মিলিয়ন মানে কি, মিলিয়ন মানে, এগুলো মনে রাখবে, মিলিয়ন মানে কিন্তু মিলিয়ন মানে 10 লক্ষ, ঠিক আছে? বিলিয়ন মানে যদি বলি বিলিয়ন মানে 10 মিলিয়ন মিলে 1 বিলিয়ন, 10 মিলিয়ন মানে তাহলে 100 লক্ষ, মানে 1 কোটি সমান সমান 1 বিলিয়ন। যাই হোক, তারপরে দেখো নাম্বার এল, বিফোর দ্য অ্যাডজেক্টিভ লিটিল অ্যান্ড ফিউ টু গিভ দ্য সেন্স অফ সাম। দেখো লিটিল, আমরা এইটুকু আমরা হয়তো এইটুকু বলে নিই যে লিটিল আর ফিউ, ঠিক আছে, এরকম বলি আমরা লিটিল বা ফিউ, যেগুলো কি অ্যাডজেক্টিভ বলতে পারো, যে আমরা নাউনের আগেই ব্যবহার করে থাকি। যেরকম লিটিল মানি, লিটিল মানি যদি বলি, সেগুলো না মানির আগেই ব্যবহার করছি, লিটিল ডিনোট করছে কেমন, কত টাকার পরিমাণটা, অ্যাডজেক্টিভই বলবো আমরা সেটাকে, ঠিক আছে, নাউনকে কোয়ালিফাই করছে। সো এইটুকু আমরা জানি লিটিল আর ফিউ। লিটিলটা আমরা পরিমাণের ক্ষেত্রে বোঝাই, দেখো কোয়ান্টিটি, ঠিক আছে, আর লিটিল কোনো কোয়ান্টিটি। আর ফিউ আমরা বোঝাবো কখন, যখন নাম্বার হবে, সংখ্যা বোঝাবে, এটা লিখে রাখবে। অ্যাডজেক্টিভের ক্লাসেও পাবো আমরা পরে আরো বিস্তারিতভাবে, এটুকু এখন দেখে রাখো। লিটিল বলতে আমরা কোয়ান্টিটি বোঝাই, আর ফিউ বলতে নাম্বার, সংখ্যা, ঠিক আছে? কোয়ান্টিটি বলতে পরিমাণ, নাম্বার বলতে সংখ্যা। সো লিটিল আর ফিউ, শুধুমাত্র যদি এইটুকু বলি, যেরকম আই হ্যাভ লিটিল মানি টু বাই আ হাউস, মানে আমার কাছে কোনো টাকাই নেই বাড়ি কেনার জন্য। আমি যদি বলতাম আই হ্যাভ আ লিটিল মানি, অল্প টাকা রয়েছে বাড়ি কেনার জন্য, মানে কিনতে পারবো না, অল্প টাকা রয়েছে, এই টাকায় বাড়ি কেনা যাবে না। শুধু মনে রাখবে লিটিল আর ফিউ, লিটিলটা আর ফিউ একই জিনিস। একটা সংখ্যা যখন বোঝায় তার আগে ফিউ মানে বসাই, লিটিল যখন পরিমাণ বোঝায় তার আগে বসাই, ঠিক আছে? এর দুটো মানেই পুরো নেগেটিভ। যদি এর আগে অ্যাড করে দিই, যেরকম আ লিটিল, আ ফিউ, তখন সেটা হয়ে যাবে অল্প পরিমাণে, ঠিক আছে? তারপরে দেখো
প্লিজ গিভ মি আ লিটিল সুগার বলতে অল্প, সাম, অল্প, ঠিক আছে? প্লিজ গিভ মি আ লিটিল সুগার, এখানে যদি বলে প্লিজ গিভ মি লিটিল সুগার, তার মানে কোনো মানে পুরো নেগেটিভ হতো মানেটা, ঠিক আছে? আ লিটিলই বলবো সেই ক্ষেত্রে, আ লিটিল সুগার মানে অল্প একটু চিনি দাও বা দিন। তারপরে দেখো নাম্বার 3, হি হ্যাজ স্পেন্ড দ্য লিটিল মানি দ্যাট হি হ্যাড। সো এই ক্ষেত্রে আমি কি বলবো, দ্য লিটিল মানি, সাম বাট অল, পুরোটুকুই আর কি, অল্প একটুই বাট যতটুকু ছিল, এখানে ডেফিনিট আর্টিকেল ইউজ করছি দা, এটা ভালোভাবে বুঝবে। দেখো আ লিটিল আর দা লিটিলের মধ্যে কোনো পার্থক্য নেই। আ লিটিল সুগার মানে নির্দিষ্ট করে তো বলছি না এই সুগারটাই দিন, এইখান থেকে চিনি দিন, এরকম তো বলছি না। যদি বলতে হতো যে এই চিনিটুকু দিন আমাকে, তখন দা বলতাম। এখানে দেখো হি স্পেন্ট দা লিটিল মানি মানে তার কাছে যে ছিল, দ্যাট হি হ্যাড, এটুকু বলছি, তার কাছে যে এইটুকু ছিল, সেক্ষেত্রে আ লিটিল বলবো না, দা লিটিল মানে নির্দিষ্ট করে বলবো তার কাছে যেই অল্প কয়টা টাকা ছিল, সেই এর জন্যই দা বলছি। এ আর দা এর মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে? শুধু একটা নির্দিষ্ট করে বোঝাতে গেলে আমরা দা ব্যবহার করি, জানি আমরা ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট আর্টিকেল এ। তারপরে দেখো 4, দেয়ার আর ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, ফিউ মানে নেই বলতে গেল, হার্ডলি এনিওয়ান, কেউই নেই। তারপরে দেখো আই মেট আ ফিউ স্টুডেন্টস ইন দ্য ইউনিভার্সিটি, আ ফিউ তার মানে আছে। তারপরে দেখো মানে অল্প সংখ্যক আর কি। তারপরে দেখো দ্য ফিউ স্টুডেন্টস দ্যাট ওয়ার ইন দ্য ক্লাস ওয়ার সিটিং ইডল। সো দ্য ফিউ স্টুডেন্ট কেন বলছি, দ্যাট ওয়ার ইন দ্য ক্লাস ওয়ার সিটিং ইডল, যারা ক্লাসে অলসের মানে মতো বসেছিল আর কি, অলসতার সাথে, নির্দিষ্ট করে তাদেরকেই বলছি, তাই এখানে দা ফিউ বলছি, নির্দিষ্ট করে বলা হচ্ছে না, তাই দা, ঠিক আছে? এটা বুঝতে পারলে? তারপরে দেখো দেয়ার ইজ নো প্লুরাল অফ এ অ্যান, এ অ্যান এর নির্দিষ্ট করে আমরা তো প্লুরাল কি করি, এস বা মানে এস ইএস এরকম অ্যাড করে থাকি, বা ভাওয়েল পুরো চেঞ্জের মাধ্যমেই আমরা প্লুরাল করি, ঠিক আছে? বাট এখানে এ অ্যান এর কোনো প্লুরাল নেই, ঠিক আছে? বাট আমরা কি সাম অর এনি ইজ দ্য ইকুইভ্যালেন্ট অফ প্লুরাল, ঠিক আছে? সাম এর পরিবর্তে সাম আর এনি আমরা ব্যবহার করে থাকি। দেখো আ হর্স, সাম হর্সেস, এনি হর্সেস, মানে সাম হর্সেস আমরা পজিটিভ সেন্সে ইউজ করি, এনি হর্সেস আমরা যখন নেগেটিভ সেন্টেন্স বলবো, যেরকম বলি আই হ্যাভ সাম হর্সেস, আমার কিছু ঘোড়া আছে। আমি যদি বলি আই হ্যাভ এনি হর্সেস, এর কোনো মানে হয় না, সাম বলতে হয়। এনি কখন বলবো, যখন নেগেটিভ সেন্টেন্স হবে। আই ডোন্ট হ্যাভ এনি হর্সেস, আমার কোনো হর্স নেই, ঘোড়া নেই, সেই ক্ষেত্রে আমরা এনি বলি, ঠিক আছে? এটুকু মনে রাখবে, সাম পজিটিভ, এনি হলো নেগেটিভ। তারপরে দেখো সাম অরেঞ্জেস, এনি অরেঞ্জেস একই জিনিস। তারপরে দেখো দ্য ইউজ অফ ডেফিনিট আর্টিকেল দা, ডেফিনিট আর্টিকেল যে দা, এটা আমরা কখন ইউজ করি, ওয়েন, দেখো আমরা এটা আগেই দেখেছি, ওয়েন উই টক আ পার্টিকুলার পার্সন অর থিং অ্যাজ অলরেডি মেনশনড, নোন অর আন্ডার ডিসকাশন, মানে কোন জিনিসটাকে বলবো, যেটাকে পার্টিকুলারলি নির্দিষ্ট করে কোনো বস্তু বা কোনো পার্সনকে, যে ব্যক্তিকে যদি বোঝাই, এটা অলরেডি মেনশন করা রয়েছে ওই সেন্টেন্সে বা আগের সেন্টেন্সে, বা আমরা চিনি আর কি, সেটা নির্দিষ্ট করে বোঝাতে চাইবো, তখন দা ব্যবহার করবো, বা যেটা ডিসকাশনের মধ্যে রয়েছে, কোনো কিছু আমরা ধর কথা বলছি, আলোচনার মধ্যে সেটা রয়েছে, এক কথা নির্দিষ্ট করে বোঝাতে গেলে দা ব্যবহার করব, ঠিক আছে? দ্য বুক, ঠিক আছে, ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, দ্য বুক হুইচ ইউ মেনশনড ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, এই বইটি যেটা তুমি বলেছিলে, মেনশন করেছিলে, সেটা অ্যাভেলেবল নেই মার্কেটে। তারপরে দেখো লেট আ স্টাডি দ্য লেসন কেয়ারফুলি, লেট আ স্টাডি দ্য লেসন কেয়ারফুলি, এই লেসনটাকে কেয়ারফুলি আমাদের পড়তে দেন, দ্য লেসন নির্দিষ্ট করে এই লেসনটার কথা বলছি, তাই দ্য লেসন। আমি যদি বলতাম লেট আ স্টাডি আর লেসন, আর লেসন বলতে যে কোনো লেসন নিয়ে বোঝাতো, দা বলতে এই নির্দিষ্ট করে যে কোনো একটা লেসনের কথা বলছি আমি, ঠিক আছে? লেসন ইন হ্যান্ড মানে আমাদের হাতে ধরা রয়েছে লেসনটা, সেটা পড়তে দাও আমাদের, ঠিক আছে? এরকম বলছি, লেটার স্টাডি, পড়তে দেওয়া হোক। তারপরে দেখো এক কথা নির্দিষ্ট করে বোঝাতে গেলে, তারপর দেখো বি, বিফোর প্রপার নাউন, প্রপার নাউনের আগে আমাদের বসাতে হবে নির্দিষ্ট। প্রপার নাউন কাকে বলে আমরা জানি, নাউনের ক্লাস আমাদের হয়ে গেছে। কি কি নাউন রয়েছে আমরা যদি যাই, নর্মালি তো কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন, যেটা গোনা যায় আর গোনা যায় না, তাছাড়া আরো 5 রকমের রয়েছে। প্রপার নাউন, কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। সেখানে প্রপার নাউন, প্রপার বলতে কি নির্দিষ্ট করে কারোর নাম বোঝায়, যখন সেটাকে আমরা বলি প্রপার নাউন, প্রপারলি বোঝাবে কাউকে নির্দিষ্টভাবে। সো প্রপারলি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, আর দা তো নির্দিষ্ট করেই বোঝায়, সো তার আগে দা বলবোই আমরা, তাই তো? দেখো কি বলছে, when they refer to the names of historical buildings, mountain ranges, planets, rivers, oceans, gulfs. সো হিস্টোরিক্যাল বিল্ডিং জানোই, পুরোনো দিনের যে সমস্ত স্থাপত্য বিল্ডিং ফিল্ডিং রয়েছে সেগুলো, মাউন্টেন রেঞ্জেস যে পর্বতের যেই রেঞ্জগুলো রয়েছে সেগুলো, মানে মাউন্টেন রেঞ্জে পর্বতগুলো রয়েছে আর কি। তারপরে রিভার্স বা পর্বতের চূড়া যে সমস্ত রয়েছে আর কি নাম,
প্ল্যানেটস যেগুলো গ্রহ রয়েছে, রিভার্স নদী নালা, ওশেন্স সমুদ্র, ঠিক আছে। আর গালফ বলতে যেগুলো খাড়ি সমুদ্রগুলো কি বলা হয় বাংলায়, গালফ, ঠিক আছে, যেরকম গালফ অফ মেক্সিকো বা যে সমস্ত রয়েছে আর কি, সেই গালফ। তারপরে গ্রুপস অফ আইল্যান্ডস, ঠিক আছে, আইল্যান্ডের যে দ্বীপ রয়েছে তাদের গ্রুপকে একত্রে। তারপরে হোলি বুকস, যে বইগুলো রয়েছে প্রত্যেকটা ধর্মের মধ্যে পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে, সেই পবিত্র ধর্মগ্রন্থর আগে দা বলি। অর্ডিনালস, ডেসক্রিপটিভ নেমস অফ কান্ট্রিজ, ঠিক আছে, স্টেটস, নিউজ পেপার্স, ম্যাগাজিনস, ডেজার্টস, সুপারলেটিভ ডিগ্রিতে তো দা বসাতেই হয়। তারপর নেমস অফ ট্রেনস, হোস্টেলস, শপস, ট্রেনস, এগুলোর আগে আমরা দা ব্যবহার করে থাকি, এক কথায় প্রপার নাউনের আগে, ঠিক আছে। দেখো দা পার্সিয়ান গাল্ফ তো একটাই প্রপার নাউন, দা পার্সিয়ান গাল্ফ, ঠিক আছে, এর আগে দা বলতেই হবে আমাদের। দা তাজমহল তো একটাই, তার আগে দা বলতেই হবে। দা নেদারল্যান্ডস তো একটাই কান্ট্রির নাম, সেই ক্ষেত্রে মনে রাখতে পারো। তারপর দেখো ইন্ডিয়ান ওশান তো একটাই, দা। তারপরে বেস্ট পিকচার, দা বেস্ট পিকচার, সব থেকে বেস্ট পিকচার তো একটাই হবে না, এখানে সুপারলেটিভ ডিগ্রি বেস্ট পিকচার, দা বেস্ট পিকচার, তাই এখানে আমাদের দা বলতে হচ্ছে। দ্য সুদান, দ্য গাঙ্গেস, দ্য ফার্স্ট ম্যান, দ্য ইউএসএ, দ্য হিমালয়াস, দ্য যাহা রয়েছে সবকটাই হবে, পড়ছি না পুরোটুকু, নোটটা মনে রাখবে। দ্য ইজ নট ইউজ বিফোর আরাভালি অ্যান্ড এভারেস্ট বিকজ দে আর নট মাউন্টেন রেঞ্জেস, এগুলো মাউন্টেন রেঞ্জ না, তাই এই দুটোর আগে আমরা দা ব্যবহার করবো না, আরাবল্লী আর এভারেস্ট, ঠিক আছে, এই দুটোর আগে আমরা কখনো দা ব্যবহার করবো না, এটুকু মনে রাখবে, আরাবল্লী আর এভারেস্ট, ঠিক আছে। তারপরে দেখি সিতে কি বলছে, ওয়েন আ সিঙ্গুলার নাউন এক্সপ্রেসেস আ ক্লাস অফ অ্যানিমেল অর থিংস, যখন একটা সিঙ্গুলার নাউন এক্সপ্রেস করে, প্রকাশ করে আ ক্লাস অফ থিং, ঠিক আছে, আমরা যেরকম প্রথমে দেখলাম এর মধ্যে ছিল কাউ ইজ ইউজফুল অ্যানিমেল, আ সান শুড বি অবিডিয়েন্ট, যেগুলো দেখছিলাম এ দিয়েছিল, এগুলোই দা দিয়ে রয়েছে। দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমেল, আর ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমেলও বলতে পারো, দাও বলতে পারো, এ দিয়েও বোঝানো যায়, দা দিয়ে বোঝানো যায়, ঠিক আছে। বাট দা ইজ অ্যাভয়েডেড ওয়েন দেয়ার প্লুরাল ফর্মস, উইথ দেয়ার প্লুরাল ফর্মস অ্যান্ড পার্সনস টু এক্সপ্রেস আ ক্লাস, ঠিক আছে। দ্য ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমেল, এখানে দা ডগ নির্দিষ্ট করে বলছি, বা আর ডগ ইজ ফেইথফুল অ্যানিমেল, আর ডগ ইজ ফেইথফুল অ্যানিমেল, এইটুকু বলতে পারি। দা ডগ বলি, আ ফেইথফুল অ্যানিমেল বলতে হবে। যাই হোক, এরকমভাবে মনে রাখবে, দুটো দিয়ে হয়। তারপর দেখো, দ্য রোজ ইজ আ সুইট ফ্লাওয়ার, আমি যদি বলতাম আ রোজ ইজ সুইট ফ্লাওয়ার, তারপরে এই সুইটের আগে এই এটা হতো না, কিন্তু দা এখানে প্রথমে যদি বলতাম আ রোজ ইজ সুইট ফ্লাওয়ার, এটা বলতে হতো। দা দিয়ে বললে দ্য রোজ ইজ আ সুইট, এটা পুরো ক্লাসকেই বোঝায়, ঠিক আছে, ওটাও যেরকম ক্লাস বোঝায় এটাকে দিয়েও ক্লাস বোঝায়। তারপরে দেখো, দ্য কাউ ইজ ইকোনমিক্যালি ইউজফুল, এখানে দেখো এ নেই আর, ধরো সেন্টেন্সে দরকার হলে তো দিতে হবে, দরকার নেই এখানে কেন দেবো। ডগস আর ফেইথফুল, দা ডগস হয় না, কিন্তু দা ডগস বলবো না, দা ডগস আর তাহলে ক্লাস বোঝাবে না। দা ডগস যখনই বলবো এই কুকুরগুলো, নির্দিষ্ট করে এই কুকুরগুলোকে বোঝানো হয়ে যাবে তখন, ঠিক আছে। তারপরে বাট এখানে দেখো কি বলছে, দ্য কাউস আর ইকোনমিক্যালি ইউজফুল, এখানে দা কাউস কি করে বলবো, প্লুরাল রয়েছে, শুধু দা কাউস বলে নির্দিষ্ট এই গরুগুলো, এখানে শুধু কাউস হবে, কাউস আর ইকোনমিক্যালি ইউজফুল। মনে রাখবে, আমরা কখনো প্লুরালের সাথে দা ব্যবহার করে সম্পূর্ণ গোষ্ঠীটাকে বোঝাতে পারি না, সম্পূর্ণ ক্লাসটাকে বোঝাতে গেলে নাউনটা সিঙ্গুলার রাখতে হবে, তুমি এ বলো আর দা বলো, মনে থাকবে। সো শুধুমাত্র যদি আমি দা আর্টিকেল ব্যবহার করার দরকার নেই, মানে কোনো আর্টিকেল ব্যবহার করার দরকার নেই, সেই ক্ষেত্রেও ক্লাস বোঝাতে পারো, কাউজ সব গরুকেই বোঝাবে, তাহলে কাউজ আর ইকোনমিক্যালি ইউজফুল, ঠিক আছে। তারপর দেখো, দ্য সান শুড বি অবিডিয়েন্ট, সো আ সান শুড বি অবিডিয়েন্ট, দ্য সানও শুড বি অবিডিয়েন্ট। সো এখানে যদি দেখো, ডিলিট দ্য, ইউজ এ, দ্য বিফোর আ পার্সন, যাই হোক এখানে দা হবে না, এখানে এ বলবে, আ সান শুড বি অবিডিয়েন্ট, ঠিক আছে। এখানে আমাদের এর ক্ষেত্রে আমাদের এ বলতে হবে, দা বিফোর আ পার্সন ডাজ নট এক্সপ্রেস দ্য ক্লাস অফ পার্সনস। ও, এখানে কোনো ব্যক্তির আগে, এইটুকু মনে রাখতে হবে আমাদের, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে, আমরা দা কখনো ব্যক্তির আগে, কোনো পার্সনের আগে আমরা দা ব্যবহার করে আমরা কখনো, এটা রুল, এটা খাতায় লিখে রাখো, আমরা দা ব্যবহার করে কখনো কোনো পার্সনের ক্লাসকে বোঝাতে পারি না, ঠিক আছে। দা শুধুমাত্র অন্যান্য ক্ষেত্রে, দেখো অ্যানিমেল অর থিংস, আ ক্লাস অফ অ্যানিমেল অর থিংস, আমরা আগে যেটা দেখেছিলাম সেটাও ছিল কাউ, দেখো এখানেও আমাদের কি ছিল, আ ক্লাস অফ থিংস, অ্যানিমেল অ্যান্ড পার্সন, ঠিক আছে। এখানে কিন্তু থিংস ছিল, অ্যানিমেল ছিল এবং পার্সন ইনক্লুডেড ছিল এ দিয়ে যখন বোঝাচ্ছি, বাট যখন দা দিয়ে বলতে যাব শুধুমাত্র আমাদের এখানে কি, দা দিয়ে বলতে গেলে শুধুমাত্র আমাদের অ্যানিমেল আর আমাদের কোথায় অ্যানিমেলস অর থিংস,
বাট দা অ্যাভয়েড যখন করা হয় যখন ফর্মস অফ পার্সন, ঠিক আছে, পার্সনের ক্ষেত্রে হবে না, এটা মনে রাখবে, এটাও লিখে রাখবে খাতায়। দেখো ইনডিফিনিট আর্টিকেল এ ইজ ইউজ, ইনডিফিনিট আর্টিকেল কোথায় কোথায় ব্যবহার করা হয় এবার বলে যাচ্ছি, পরপর মনে রাখবে। দেখো ইন দ্য সেন্স অফ এনি টু সিঙ্গেল আউট আ পার্সন, আ থিং অর অ্যানিমেল অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আ ক্লাস। দেখো এটা বলেছি, আ সান শুড বি অবিডিয়েন্ট, আ কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। মানে আগে এগুলো হয়েই গেছে, পরপর আবার দেখে যাচ্ছি আমরা, আরও আছে। দেখো ম্যান, উইম্যান, ম্যানকাইন্ড ইউজড ইন জেনারেল সেন্স টু রিপ্রেজেন্ট হিউম্যান রেস আর ইউজড উইদাউট আর্টিকেল, এগুলো কখনো আর্টিকেল, আ ম্যান ইজ মর্টাল হয় না কখনো, ম্যান ইজ মর্টাল। উইম্যান, ম্যান ইজ মর্টাল ইজ এ জেনারেল সেন্স, ইউজ ইন জেনারেল সেন্স এগুলো। হিউম্যান রেস, ঠিক আছে, হিউম্যান রেসের কে রিপ্রেজেন্ট করে ম্যান, উইমেন, ম্যানকাইন্ড, এই তিনটে আমাদের যে নাউন রয়েছে, ঠিক আছে, এগুলো মনে রাখবে। এর আগে কখনো আমরা আর্টিকেল ব্যবহার করব না, দা ম্যান বা আ ম্যান কখনো হবে না, ম্যান ইজ মর্টাল, শুধু ম্যান ইজ মর্টাল, উইমেন ইজ মর্টাল বলতে পারি, ম্যানকাইন্ড, যাই বলো এগুলো দিয়ে সেন্টেন্স। তারপর দেখো ডি, বিফোর অ্যান অ্যাডজেক্টিভ হোয়েন ইট রিপ্রেজেন্টস আ ক্লাস অফ পার্সনস, ঠিক আছে, দ্য রিচ শুড হেল্প দ্য পোর, পুরো রিচ সম্প্রদায়কে বোঝাচ্ছে, দ্য রিচ শুড বি হেল্প দ্য পোর, শুড বি বলছি কেন, শুড হেল্প দ্য পুয়ার, ঠিক আছে, যারা ধনী সম্প্রদায়ের তাদের হেল্প করা উচিত গরিব সম্প্রদায়কে, এটা বলছি, পুরো ক্লাসটাকে প্রেজেন্ট করছি। তারপরে দেখো আবার এখানে কিন্তু আবার বলো না যে, এখানে কিন্তু আমি কি বলছি পার্সন, এখানে কিন্তু কোনো পার্সন বলছি না, রিচ, তাই এখানে কিন্তু দা ইউজ করছি, ঠিক আছে, এখানে কিন্তু বলছি না দ্য রিচ পার্সন বা দ্য পুয়ার পার্সন, সেটা বলতে পারবো না কখনো, পার্সনের ক্ষেত্রে তো আমরা হয় না, জানি আমরা দা ব্যবহার করতে পারি না যখন ক্লাসকে বোঝাতে যাবো, এইটুকু এইমাত্রই দেখলাম। তারপর দেখো দ্য ওল্ড আর রেসপেক্টেড বাই দ্য ইয়াং, ঠিক আছে। তারপরে দেখো বিফোর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো রয়েছে সেগুলোর আগে আমরা ব্যবহার করব। হি ক্যান প্লে দ্য ফ্লুট, ফ্লুট বলতে বাঁশি। শি ইজ ফন্ড অফ প্লেইং দ্য হারমোনিয়াম, দেখো এগুলো ইনস্ট্রুমেন্টের নাম, হারমোনিয়াম, ফ্লুটের আগে দা বলতেই হবে। তারপরে দেখো অ্যাজ অ্যান অ্যাডভার্ব উইথ আ কম্প্যারেটিভ সেন্স, দ্য সুনার দ্য বেটার, এটাও কিন্তু পরীক্ষায় আসে, সেন্টেন্স মানে শূন্যস্থান পূরণ আসে এর মধ্যে, এটা দিয়ে। দ্য হায়ার ইউ গো দ্য কোল্ডার ইট ইজ, দেখো দুপাশেই আমাদের দ্য হায়ার দ্য কোল্ডার, ঠিক আছে, দ্য হায়ার ইউ গো দ্য কোল্ডার ইট ইজ, এরকমভাবেই কিন্তু আমাদের বলতে হবে, দ্য হায়ার দ্য কোল্ডার, ঠিক আছে। দ্য সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি, শুভস্য শীঘ্রম যেরকম, দ্য সুনার দ্য বেটার, যত তাড়াতাড়ি তত ভালো, যত ওপরে যাও ততই ঠান্ডা, এরকম আর কি। তারপরে দেখো বিফোর কম্পারেটিভ ডিগ্রি ইন আ কেস অফ চয়েস, শি ইজ দ্য উইকার অফ দ্য টু সিস্টার্স, শি ইজ দ্য উইকার অফ দ্য টু সিস্টার্স, মানে বিফোর কম্পারেটিভ ডিগ্রি ইন আ কেস অফ চয়েস, দুজনের মধ্যে যখন চয়েস করছি, হি ইজ দ্য উইকার, দ্য উইকেস্ট বলবো না কিন্তু, হি ইজ দ্য উইক, উইকার উইকেস্ট হয় সেটা কিন্তু বলবো না, দুজনের মধ্যে তুলনা করছি, দুজনের মধ্যে সে উইকার, তখন দা উইকার বলি আমরা, কম্পারেটিভ ডিগ্রির আগেও দা বসে, এটা কিন্তু মনে রাখবে। এখানে আবার দা উইকেস্ট করে দিও না, হি ইজ দ্য হি ইজ দ্য উইকেস্ট, আমি শুধু এইটুকু বলতাম, হি ইজ দ্য উইকেস্ট, মানে সে সব থেকে উইকেস্ট, ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি হতো, বাট দুজনের মধ্যে তুলনা করছি তখন তো দা উইকার বলবো আমরা। তারপর দেখো হুইচ ইজ, এটাও কিন্তু পরীক্ষায় অনেক আসে, হুইচ, এই যে সেন্টেন্সটা, হুইচ ইজ দ্য মোর বিউটিফুল অফ দ্য টু সিস্টার্স, এখানে কিন্তু হুইচ ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ দ্য টু সিস্টার্স হবে না, হুইচ ইজ দ্য মোর বিউটিফুল, এটাও দুজনের মধ্যে তুলনা করছি, সেক্ষেত্রে দেখো অফ দ্য টু সিস্টার্স এরকম রয়েছে। তারপর দেখো এরকম ভাবে বুঝতে পারবে, কি করে বুঝবে, এরকম ভাবেই বুঝতে পারবে, দুজনের মধ্যে অফ দ্য টু সিস্টার্স এরকম থাকবে। তারপর দেখো এইচ, বিফোর প্রপার নাউন ফর দ্য শেক অফ কম্প্যারিজন, প্রপার নাউনের আগে সুরদাস ইজ দ্য মিল্টন অফ ইন্ডিয়া, মানে সুরদাস হলো, এখানে দা কেন বলছি, আমরা কি দেখেছিলাম, আ শাইলক ইজ লিভিং ইন মাই, আ শাইলক বা আ মির্জাফর ইজ লিভিং ইন মাই নেবারহুড, তখন এ বলছি, তখন একজন আছে আমার, ভারতবর্ষে আরও তো থাকতে পারে, বাট এখানে সুরদাসকে নির্দিষ্ট, সুরদাসকেই মিল্টন বলা হয় ইন্ডিয়ার, ভারতবর্ষের মিল্টন একজনই আছে, দা মিল্টন, সুরদাস ইজ দা মিল্টন, নির্দিষ্ট একটাই রয়েছে, তাই এখানে দা বলবো। সুরদাস ইজ দা প্রপার নাউন, মানে প্রপার সেন্সে ইউজ করছি নাউন, সুরদাস তো প্রপার নাউন নেই, তাছাড়া প্রপার সেন্সে, নির্দিষ্ট সেন্সে ইউজ করছি, তাই সুরদাস ইজ দা মিল্টন, ইজ আ মিল্টন বলবো না কিন্তু। আমি যদি বলি হি ইজ আ মিল্টন অফ আওয়ার লোকালিটি, সে আমাদের লোকালিটির একজন মিল্টন, আমাদের লোকালিটিতে আরও থাকতে পারে, ঠিক আছে, সেটা একটা ব্যাপার, বাট যখন দা মিল্টন বলবো তখন মানে একটাই রয়েছে। আমি যদি বলি শি ইজ দ্য মিল্টন অফ আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটিতে একটাই মিল্টন রয়েছে, সেটা আমি বলতে পারি, শুধুমাত্র আমার লোকালিটিতে একটাই মিল্টন রয়েছে, তখন একটাই, মানে তাকে মিল্টনের সাথে তাকে তখন তুলনা করা হচ্ছে, এটাই আর কি, এই সেন্সেই, ঠিক আছে, দুটোর মধ্যে এই পার্থক্য। কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, ঠিক আছে, কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়, সেটাই। তারপরে দেখো বিফোর স্পোর্টস কাপস অ্যান্ড ট্রফিস, এর আগে ইন্ডিয়া ওন দ্য সুপার সিঙ্গার কাপ লাস্ট ইয়ার,
যে কোনো কাপ ট্রফির এর আগে দা বলতে হবে। আর নাম্বার অফ টিমস আর টেকিং পার্ট ইন দ্য ওয়ার্ল্ড কাপ, তারপরে দেখো দা ওয়ার্ল্ড কাপের আগে দা মানে ওয়ার্ল্ড কাপের আগে দা। তারপরে দেখো বিফোর ফিজিক্যাল পজিশন, দেখো দ্য টপ অফ দ্য মাউন্টেন, একদম ওপরে, দ্য টপ ফিজিক্যাল পজিশন, দ্য সেন্টার, দ্য ব্যাক, দেখো দ্য সেন্টার, দ্য ব্যাক, দ্য ফ্রন্ট, কোনো পজিশন এর আগে দা বলতে হবে আমাদের, ঠিক আছে। উইথ দ্য কার্ডিনাল পয়েন্টস, দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য ইস্ট, দেখো দ্য হিমালয়স আর টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, নর্থ, দ্য নর্থ, কার্ডিনাল পয়েন্টস এগুলো, ঠিক আছে। এর জন্য এই দিকগুলোর, এই দিক যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঠিক আছে, এগুলো যা রয়েছে এগুলোর আগে আমাদের দা বলতে হয়। তারপর দেখো বিফোর আই ইউনিট অফ মেজারমেন্ট, দেখো ক্লথ ইজ সোল্ড বাই দা মিটার, বাই দা মিটার, ঠিক আছে, মিটারে ব্যবহার করা মানে বিক্রি করা হয় ক্লথ, কাপড়। এক্স আর সোল্ড বাই দা ডজন, বাই আ ডজন না, কিন্তু আমি আ ডজন কখন বলবো, 10 রুপিস আ ডজন, 1 ডজনে 10 টাকা। তখন যখন বলবো এক্স আর সোল্ড বাই দা ডজন, ডজনে বিক্রি করা হয়, ঠিক আছে, তখন এখানে দা ডজন হবে। তারপরে দেখো নাম্বার এম যেটা রয়েছে, বিফোর কাস্ট অ্যান্ড কমিউনিটি যেগুলো রয়েছে, দ্য রাজপুতস, দ্য মারাঠাস, কোনো কাস্ট কমিউনিটির আগে দা। বিফোর দ্য অ্যাডজেক্টিভস সেম, হোল, অ্যান্ড আফটার দ্য অ্যাডজেক্টিভস অল, বোথ ইউজড উইথ প্লুরাল নাউন্স। এটা মনে রাখবে, দিস ইজ দ্য সেম বুক, দ্য সেম যখন বলবো সেম তার আগে দ্য সেম বুক, ঠিক আছে, একই বই, দ্যাট ইউ গেভ মি, তুমি আমাকে যে বই দিয়েছিলে এটা সেই একই বই। তারপর দেখো নাম্বার 2, দ্য হোল ক্লাস ওয়াজ অ্যাবসেন্ট, দ্য হোল, হোলের আগে দা, ঠিক আছে, দ্য হোল সম্পূর্ণ। অল দ্য বয়েস, অল দ্য বয়েস, অলের পরে দা পরে হয়, দা অল বয়েস হয় না কখনো, অল দ্য বয়েস ওয়ার প্রেজেন্ট দেয়ার, সমস্ত ছেলেরা এখানে উপস্থিত ছিল। বোথ দ্য ব্রাদার্স, বোথের পরেও দা, বোথ, দা বোথ হয় না, বোথ দ্য ব্রাদার্স ওয়ার অনেস্ট। অল সুগার ইজ ওয়েস্টেড, এখানে যদি বলতে যাই অল দা সুগার ইজ ওয়েস্টেড তো বলবো না, এখানে সুগার রয়েছে, অল সুগার, সমস্ত সুগার ইজ ওয়েস্টেড। কেন বলবো না এখানে সুগার, কখনো আমরা সুগারস করতে পারি না, তাই তো, সুগার আনকাউন্টেবল নাউন, সেই ক্ষেত্রে আমরা অল সুগার ইজ ওয়েস্টেড, অল দ্য সুগার বলবো না। কাউন্টেবল নাউনের সাথে প্লুরাল হলে তখনই অল দা বলি, কাউন্টেবল নাউনকে প্লুরাল করতে পারি, বাট আনকাউন্টেবল নাউন সুগার সেটাকে তো প্লুরাল করতে পারি না, তাই অল সুগার, অল দ্য সুগারস বা তো বলতে পারবো না, তাই অল, দা দেবো না। তারপরে দেখো ইডিওমেটিক ফ্রেজে তো মনে রাখতে হবে, ইন দ্য রং, অন দ্য কন্ট্রারি, ইন দ্য টাউন, দ্য বেনিফিট অফ দ্য ডাউট, ইন দ্য এয়ার, স্পিক দ্য ট্রুথ, ইন দ্য লাইট, আউট অফ দ্য কোয়েশ্চেন, এগুলো ইডিয়ম আমরা জানি, ইডিয়ম তো কখনো পাল্টায় না, এরকমই থাকে। তারপরে দেখো নাম্বার পি, বিফোর আ কমন নাউন টু গিভ ইট দ্য ফোর্স অফ আ সুপারলেটিভ, শি ইজ দ্য উইমেন, সেই মহিলাটি, সুপারলেটিভ ডিগ্রি, দ্য উইমেন। নেতাজি ওয়াজ দ্য লিডার, ঠিক আছে, নেতাজি ওয়াজ দ্য লিডার, লিডার ছিলেন, সুপারলেটিভ সেন্স দেওয়া হচ্ছে, সেটাই আর কি। হি ইজ দ্য ম্যান ফর দ্য জব, মানে এই কাজের জন্য সেই লোকটি, ঠিক আছে, এই কাজটার জন্য সেই লোকটি, সে হলো সেই লোকটি, দ্য ম্যান, ঠিক আছে। তারপর দেখো বিফোর কমন নাউন টু গিভ ইট দ্য সেন্স অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, ফিলিং, কোয়ালিটিজ এটসেট্রা, দ্য জাজ ইন হিম, এগুলো ভালোভাবে মনে রাখবে, দ্য জাজ ইন হিম, কখন বলবো দ্য জাজ ইন হিম, এটা আজ যেরকম পরীক্ষা আসে, যেরকম যদি বলি দ্য জাজ ইন হিম মেড দ্য ফাদার টু রিপ্রিমান্ড হিজ সন, মানে যেই পিতার মধ্যে যে ন্যায়, জাজ ইন হিম বলতে তার জাজ কি হয়, ন্যায়, সবসময় ন্যায় বিচার করে, এটাই তো জানি, তার মানে যে ফাদার, দ্য জাজ ইন দ্য ফাদার, ঠিক আছে, দ্য জাজ ইন দ্য ফাদার, তার এই পিতার মধ্যে যে জাজ ন্যায়বান জিনিসটা ছিল, দ্য জাজ ইন দ্য ফাদার, দ্য জাজ ইন দ্য ফাদারের মধ্যে যে জাজটা ছিল, কি করেছিল, রিপ্রিমান্ডেড হিজ সান ফর মিসচিফ, ঠিক আছে, ফর ডুইং মিসচিফ বা ফর ডুইং মিসচিফ, যাই হোক এখানে তার খারাপ কাজ করেছিল কোনো, তার জন্য তাকে রিপ্রিমান্ড করেছিল, তাকে সাজা দিয়েছিল, ওকে। সো এরকমভাবে আমরা বলতে পারি। তারপর দেখো দ্য মাদার ইন হার, মানে দ্য ফিলিংস অফ মাদার, দ্য সেন্স অফ জাস্টিস, দ্য বিস্ট ইন হিম, তার মধ্যে যে পাশবিক রয়েছে, ক্রুয়েলটি অফ বিস্ট, একটা বিস্ট পশুর যে ক্রুয়েলটি সেটা, দ্য বিস্ট ইন হিম, তার মধ্যে যে বিস্ট, সেই ক্রুয়েলটিটাকে বোঝায়, এখানে দা ব্যবহার করি আমরা, ঠিক আছে। তারপর দেখো বিফোর ইনভেনশন কোনো, দেখো দ্য টেলিফোন, দ্য ওয়্যারলেস, দ্য যা রয়েছে এগুলো প্রত্যেকের আগে আমরা দা। টেলিভিশন ইজ ইউজ জাস্ট অ্যাজ আ সেট, সেই ক্ষেত্রে আমাদের এখানে বলতে হবে দ্য হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন, টেলিভিশনের আগে এখানে কিন্তু আমরা দা বলবো না, এখানে সেট হিসাবে বলা হচ্ছে, দা টেলিভিশন বলতে পারি, বাট হি ওয়াজ ওয়াচিং দ্য টেলিভিশন বলবো না, এখানে টেলিভিশন সেটকে বোঝায়, তো এখানে হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন। হি ওয়াজ লিসনিং টু দ্য রেডিও, ঠিক আছে, এখানে অ্যাজ এন ইনভেনশন দ্য টেলিভিশন বলা হচ্ছে, বাট এখানে ইনভেনশন হিসাবে কিন্তু না, পুরো সেট, টিভি সেট, টেলিভিশনের সেট, যাই হোক। তারপরে দেখো নাম্বার এস,
কি বলছে, বিফোর দ্য নেম অফ প্রফেশনস অ্যান্ড কালেকটিভলি, কি বলছে, দ্য প্রেস, দ্য বেঞ্চ। প্রেস বলতে যে প্রেস সাংবাদিক যারা তাদের, ঠিক আছে, একত্রে প্রেস বলা হয়। দ্য বেঞ্চ বলতে জুডিশিয়ারির যে বেঞ্চ হয়, ডিভিশন বেঞ্চ বা যে বেঞ্চ হয়, ঠিক আছে। তারপরে দেখো একত্রে বলা হচ্ছে কালেকটিভলি। তারপরে দেখো বিফোর আ নাউন কোয়ালিফাইড বাই অ্যাডজেক্টিভ, দ্য ফর্মার প্রেসিডেন্ট আব্দুল কালাম। সো অ্যাডজেক্টিভ দ্বারা যখন হচ্ছে দ্য প্রেসিডেন্ট আব্দুল কালাম, দ্য ফর্মার আগের প্রেসিডেন্ট আব্দুল কালাম, নাউনটা কোয়ালিফাই হচ্ছে অ্যাডজেক্টিভের দ্বারা। কেমন, কি প্রেসিডেন্ট, ফর্মার আগের প্রেসিডেন্ট, অ্যাডজেক্টিভের আগে হচ্ছে তাই দা ফর্মার প্রেসিডেন্ট। তারপর দেখো দা, বা নির্দিষ্ট করেই তো বোঝাচ্ছি, দা তো বলবোই। তারপর দেখো দা ইমর্টাল শেক্সপিয়ার। শেক্সপিয়ার কি ইমর্টাল, অ্যাডজেক্টিভ, তাই এখানে ইমর্টাল শেক্সপিয়ার, দা ইমর্টাল শেক্সপিয়ার, ঠিক আছে। তারপরে দেখো দ্য লেট শ্রী সুভাষচন্দ্র বোস। সো এসসি বোস। সো এখানে লেট বলতে মৃত সুভাষচন্দ্র বোস, দ্য লেট মৃত, এরকম আমাদের বলতে হয়। তারপরে দেখো বিফোর দ্য কেস অফ অ্যাপোজিশন, নেতাজি দ্য হিরো অফ মডার্ন ইন্ডিয়া অট টু বি রিমেম্বার্ড। দ্য নেতাজি, নেতাজি কি, দ্য হিরো অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের হিরো নেতাজি, অট টু বি উচিত কি, আমাদের কর্তব্য কি, রিমেম্বার্ড মনে রাখাটা আমাদের কর্তব্য। 2 নাম্বার দেখো উই ক্যান আন্ডারস্টিমেট মিস্টার বাজপেয়ী দ্য ফর্মার প্রাইম মিনিস্টার। হু ক্যান আন্ডারস্টিমেট, ঠিক আছে, হু ক্যান আন্ডার এস্টিমেট, কে আন্ডার এস্টিমেট করতে পারে মিস্টার বাজপেয়ীকে, দ্য ফর্মার প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট বলছি কেন, দ্য ফর্মার প্রাইম মিনিস্টার। যাই হোক, তারপরে দেখো আরও রয়েছে অনেক, এই কটা, এই 2টো পেজই রয়েছে। আর তারপরে দেখো বিফোর দ্য অর্গানস অফ গভর্নমেন্ট, দেখো জুডিশিয়ারি, দ্য লেজিসলেচার। তারপর দেখো বিফোর দ্য পার্টস অফ বডি অফ আ পার্সন ইন আ প্লেস অফ পজিটিভ অ্যাডজেক্টিভ, দেখো হি হিট মি অন দ্য ব্যাক, মানে পেছনে, অন দ্য ব্যাক পেছনে। শি কট মি বাই দ্য আর্ম, সে আমাকে হাতে টেনে ধরেছিল। তারপরে দেখো কোন জায়গাটায় সেটা নির্দিষ্ট করে বোঝাচ্ছি, তাই এখানে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, যাই হোক, কিন্তু প্লেস অফ পজিটিভ দা বোঝাচ্ছি এখানে। তারপরে দেখো বিফোর দ্য পলিটিক্যাল পার্টিস, দ্য বিজেপি, দ্য লেবার পার্টি, বা যত পার্টি আছে পলিটিক্যাল, তার আগে বিফোর দ্য আর্ম ফোর্স, যেগুলো রয়েছে আর্মি, দ্য এয়ার ফোর্স, দ্য পুলিশ। তারপরে দেখো বিফোর দ্য ডাইনাস্টিজ, এম্পায়ার্স, ওয়ার্স, রিভলিউশন, সেঞ্চুরিজ, যেরকম ডাইনাস্টি, গুপ্ত ডাইনাস্টি, ব্রিটিশ এম্পায়ার, রেড রিভলিউশন, মিডিল এজেস, প্রত্যেকের আগে দ্য সিভিল ওয়ার, দ্য ভেদিক এজেস, দ্য 16th সেঞ্চুরি। বিফোর ল্যাঙ্গুয়েজ টু সিগনিফাই ন্যাশনালিটি, ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ ভালোভাবে বুঝবে, কিন্তু ল্যাঙ্গুয়েজের আগে না, কিন্তু ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যদি ন্যাশনালিটিটাকে বোঝাতে পারি, তাহলেই আমরা কিন্তু বলবো। যেমন চায়না, চাইনিজ, চায়না দেশের নাম চাইনিজ, জাপান জাপানিজ, ইন্ডিয়া কি হয়, ইন্ডিয়ার ভাষা, এরকম ভাষা দিয়ে তো বোঝাই না, তাই এখানে আমি কিন্তু ইন্ডিয়ানিজ তো এরকম হয় না, বা জাপানিজ এরকম তো হয় না, শুধুমাত্র দ্য চাইনিজ আর হার্ড ওয়ার্কিং, মানে দ্য মানুষজন, ঠিক আছে, যে মানুষজন রয়েছে তারা, দ্য চাইনিজ আর হার্ড ওয়ার্কিং, দ্য জাপানিজ আর প্যাট্রিয়টস আউট অ্যান্ড আউট, ঠিক আছে, যেগুলোর ভাষা দিয়ে আমরা তাই সেই সমস্ত ন্যাশনালিটিদের বোঝাতে পারি, তখন আমরা দা বলবো। এরকম চাইনিজ, জাপানিজ রয়েছে। তারপরে দেখো বিফোর ন্যাশনালিটি, যেরকম দ্য গ্রিকস, দ্য আর্ডিয়ান, ন্যাশনালিটির আগেই আমরা দা বোঝাতে পারবো, যত ন্যাশনালিটি রয়েছে, এশিয়ানস, ঠিক আছে। বাট উই সে অ্যান ইন্ডিয়ান, অ্যান এশিয়ান, আ গ্রিক, ঠিক আছে, আমরা বলি, কিন্তু আমরা বলি, এটা বলা হয়, দা গ্রিকও বলতে পারো, আ গ্রিকও বলতে পারো, মানে গ্রিক তো আ বলবে, গ্রিক বলবে, গ্রিক্স কখনো বলবে না, দা গ্রিক্স বলবে বললে। আর যদি সিঙ্গুলার বলো, আ গ্রিক। আর তাছাড়া অ্যান ইন্ডিয়ান, অ্যান এশিয়ান, ঠিক আছে, বা দা ইন্ডিয়ানও বলা যায়, যেরকম দা ইন্ডিয়ান, যেরকম এখানে রয়েছে দেখো ইন্ডিয়ান্স, ঠিক আছে, মানে ইন্ডিয়ান্স প্লুরাল হবে। আর এ অ্যান বললে তো সবসময় সিঙ্গুলারই হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, ঠিক আছে, এই 3টে মনে রাখবে। তারপর দেখো বিফোর লিটিল ফিউ, দা লিটিল তো একটু আগেই দেখলাম, ঠিক আছে, এই কয়টুকুই থাক আজকে। পরের দিন আমরা দেখবো অমিশন অফ আর্টিকেল, আমরা কোথায় কোথায় আর্টিকেল আমরা অমিট করতে পারি, এক কথায় মানে যেখানে ব্যবহার করা যায় না বা করি না আর কি, সে কী কী জায়গা রয়েছে সেগুলো দেখবো। তারপরে আর্টিকেলের ওপরে যেই এক্সারসাইজগুলো রয়েছে, বইয়ের যে এক্সারসাইজগুলো রয়েছে, সেগুলো পরের দিন ডিসকাস করলে আর্টিকেলটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দি ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের, জয়েন হতে পারো। এখানে আমি এমসিকিউ যেই টাইপের আমি এখানে কুইজ নিয়ে থাকি ইংলিশের ওপর, প্রায় মানে প্রতিদিনই নেওয়া হয়, আর বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন ক্লাসের পিডিএফ এখানে আপডেট দিয়ে থাকি আমি, আর যদি চাও জয়েন হতে পারো। আর আজকের জন্য এইটুকুই, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।